অনেকে ইখতিলাফ করে থাকেন যে আল্লাহ রাসূল কি নূরের তৈরি নাকি মাটির তৈরি। ইখতিলাফ আছে না নাই? ইখতিলাফ আছে। আমি ইখতিলাফ কথা বলবো না, আমার যে কথাটা একটু আলোচ্য বিষয় প্রাসঙ্গিকভাবে বলতে চাই শুরুতেই। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্য থেকে যদি মানুষের মতো মানুষ না হতেন, অর্থাৎ ওনার মর্যাদা, মান, পজিশন নিঃসন্দেহে সমস্ত মানুষের উপরে, এ ব্যাপারে কোনো কথা নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে উনি যদি ফেরেশতাদের মতো কোনো সৃষ্টি হতেন অথবা আলাদা জগৎ থেকে যদি আসতেন, অথবা ফেরেশতারা যেরকম যে উপাদান দিয়ে তৈরি সেইভাবে আল্লাহ রাসূলকে যদি তৈরি করা হতো, তাহলে আমরা মানুষেরা বলতাম যে এই যে দীর্ঘ সময় ইবাদত করা, এত সৎভাবে চলা, সব সেক্টরে মানুষকে সন্তুষ্ট রাখা, এমনকি আরবের শত্রুরা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন আমানতের খেয়ানতকারী বলে তারা বলতে পারে নাই, বরং রাসূলকে আল আমিন বলতে তারা বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের শত্রুরা পর্যন্ত তাকে মিথ্যাবাদী বলতে পারে নাই, তাকে সাদিক বলে উপাধি দিয়েছে। তো এই অবস্থাগুলি দেখে মানুষ বলতো যে উনি তো নূরের তৈরি, অন্য জগৎ থেকে এসেছেন, ফেরেশতা সুলভ, এই জন্যই তার জন্য সম্ভব হয়েছে। ঠিক কিনা বলুন? এই জায়গায় যেন প্রশ্ন না থাকে। যুক্তি হচ্ছে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন, মানুষের মতোই মানুষ করে। কোরআনে বহু আয়াত আছে এই ব্যাপারগুলি নিয়ে। আমরা তর্কের কথা নিঃসন্দেহে বলছি না, আমরা বলছি যেটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল। উনি আমাদেরকে যেভাবে হজ শিক্ষা দিয়েছেন সেভাবে হজ আদায় করতে হবে। উনি আমাদেরকে নামাজ যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ আদায় করতে হবে। উনি এবং সাহাবায়ে কেরাম তার থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন সেইভাবে আমাদেরকে ইবাদতগুলি করতে হবে। তবেই কেবলমাত্র এই ইবাদতগুলি আল্লাহর কাছে মকবুল হবে, গ্রহণীয় হবে। কথা ঠিক কিনা বলুন? কিন্তু নামাজের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। আমি আপনাদেরকে এই কথাও বলেছিলাম, যদিও সবগুলি আলোচনা করিনি, একটি বিষয় বারবার বলেছি যে এক ধরনের নামাজি আছে যাদেরকে শাস্তি দেওয়া হবে, বাকিগুলি বলি নাই। আজকে একটু শুধু হেডলাইনগুলি বলে দেব। বাকি আরো চারটি, বাকি চারটি নামাজি ব্যাপারে ইবনে কাইয়িম যে কথাগুলি আলোচনা করেছেন, যে ডেফিনেশনগুলি দিয়েছেন, তার একটা সাবস্টেন্স আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই যে আমাদের এ দেশে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে নামাজি কয়েক প্রকার। ইবনে কাইয়িম তার ভাষায় প্রকাশ করেছেন, আমরা এটা শুনবো। কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমাদের দেশে, তাহলে বাঙালি জাতি এক ধরনের নামাজ আমরা আদায় করি। এর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। কেউ নামাজ পড়ে হানাফি নামাজ, ঠিক না কথা? কেউ নামাজ পড়ে আহলে হাদিসের নামাজ, ঠিক না? এর মধ্যে আবার এরকম ভাগ আছে। আবার সামগ্রিকভাবে যদি আমরা ধরি তাহলে দেখব যে বাংলাদেশের এক ধরনের নামাজ, সৌদি আরবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে লাইভ দেখানো হয় যেখানে, সেখানেও যদি আপনারা লক্ষ্য করেন সেখানে দেখবেন যে নামাজের ভেরিয়েশন আছে। অনেক জায়গায় আছে হাত ছেড়ে দিয়ে তারা নামাজ আদায় করতেছে। কথা বুঝতে পারছেন? আবার কিছু নামাজে আছে তাদের মতো তারা এক ধরনের, মানে আমি যদি সামগ্রিকভাবে বলি যে নামাজের মধ্যে তাদের একটা ভেরিয়েশন আছে। তার মানে সৌদি আরবের এক ধরনের নামাজ,
বাংলাদেশের এক ধরনের নামাজ, আর এক ধরনের নামাজ পাওয়া যাবে, সেটি হলো আল্লাহ রাসূলের শেখানো নামাজ। ঠিক কিনা বলেন? তাহলে দেখেন নামাজের মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশন হয়ে গেল, এবং আমরা মারামারিও করি। এই বিষয়টা নিয়ে প্রচুর মারামারি আমাদের সমাজে আছে, গন্ডগোল আছে, ফিতনা ফাসাদ আছে। এক মসজিদে একজন নামাজ পড়তে গিয়ে যে দোয়াটি আপনাদের কাছে আমি বলেছি, রুকু থেকে উঠে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি জোরে বলা শুরু করছে, আমিন জোরে বলা শুরু করছে। পরেই নামাজ থেকে ফিরে আরেকজন নেতা বলতেছে, এটা আবু হানিফার নামাজ মসজিদ, এটা কি তুমি জানো না? কি বলছে? ইমাম আবু হানিফার মসজিদ, এটা মানে আহনাফ গ্রুপের নামাজ, তুমি কি জানো না এটা? এখানে এইরকম কথাবার্তা বলছে কেন? তার মানে বোঝা গেল যে হানাফিদের মসজিদে আলাদা, আহলে হাদিসের মসজিদে আলাদা, এবং আমরা নামকরণ ওইভাবে করি। এই মসজিদ কি মসজিদ? আহলে হাদিসের মসজিদ। এই মসজিদ কি মসজিদ? ইমাম আবু হানিফার মসজিদ, হানাফি মসজিদ। কথা ঠিক কিনা? কিন্তু এই মসজিদ কার? এগুলি কিন্তু আসলে রীতিমতো বোঝার বিষয়। এগুলি আমরা বানিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি, ইসলামটাকে আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি, মন যেমনি চাইছে ওইভাবে বানিয়ে নিয়েছি। আমাদের চিন্তা চেতনা আসছে যে আমরা আহলে হাদিস, আমরা এইভাবে নামাজ আদায় করবো, সুতরাং আমাদের মসজিদ আলাদা। হানাফিরা চিন্তা করছি সর্বনাশ, ওখানে যাওয়া যাবে না, আমাদের এই মসজিদ, আমরা এখানেই নামাজ পড়বো, ওদের কাছে গেলেও যাওয়াও যাবে না, নামাজও হবে না, আমাদের মতো করে আমরা। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে নামাজের যে ক্লাসিফিকেশন আমরা তৈরি করে নিয়েছি, প্রশ্ন হচ্ছে আমরা পেলাম কোথায় এটা? সাহাবায়ে কেরামদের যুগে জানতো আপনি এরকম ছিল কিনা যে মসজিদে নববী এটার নাম, এর মধ্যে ভাগ আছে, এই সাইডটা হানাফি, এই সাইড আহলে হাদিস, আছে নাকি? এই সাইড ইমাম মালিক। মক্কাতে আছে? কোথায় আছে? বাংলাদেশে আছে। ঠিক কিনা কথা? আমি যে বিষয়টি আপনাদের এই কথাগুলি বলে জানাতে চাচ্ছি, সেটি হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি ইবাদত করব আল্লাহ। কার ইবাদত করব? ইবাদত করব আল্লাহ। এটি মনে রাখতে হবে আমাদেরকে। অন্য কারো ইবাদত করার প্রশ্নই আসে না, সেটি আপনারা ভালো করে জানেন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। এখন ইবাদত যখন করব আমি আল্লাহ, খুব ভালো করে শুনুন, এগুলো আমাদের শোনা দরকার। ইবাদত যখন আমি করব আল্লাহর ইবাদত করব কিভাবে? এই পদ্ধতি শিক্ষা দিবেন কে? এই পদ্ধতি শিক্ষা দিবেন, এই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব আল্লাহ রাসূলকে দিয়ে শেষ নবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে অনুসরণ করবে কাকে? আদর্শ কাকে বানিয়েছেন? আল্লাহ রাসূল। এর চেয়ে সোজা বুঝার কিছু আছে? এটা বুঝতে কি কষ্ট হয়? রাসূলের পরে আর কোনো রাসূল আসবেন? রাসূল থাকা অবস্থায় আর কোনো নবী আছে? নাই। আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আল্লাহ রাসূল বলছেন, আমার পরে কোনো নবী নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বহু কথা বললেন আমি তোমাকে আদর্শ করে দিয়েছি, ইবাদতের ক্ষেত্রে আদর্শ করে দিয়েছি, তোমাকে শিক্ষক বানিয়ে দিয়েছি। ইবাদত করবে কেমনে মানুষ, আমল করবে কেমনে মানুষ, কিভাবে তারা উঠবে, কিভাবে বলবে, সব কিছু শিক্ষা দিবে তুমি। এই দায়িত্ব কাকে দিলেন? আল্লাহ, তার নবীকে। এবং আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আল্লামাকুম নবিয়্যুকুম হাত্তাল গায়াত। তোমার নবী তোমাদেরকে শিক্ষা দিয়েছেন চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, হাত্তাল গায়াত। তুমি টয়লেট নীতি কেমনে যাবে, বাথরুমে কেমনে যাবে, সে শিক্ষাও দিয়েছেন কে? আল্লাহ রাসূল। সুতরাং ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম সেটি হলো এই যে ভাগাভাগি করে নেওয়া, এটা আমাদের মসজিদ, এটা আপনাদের মসজিদ, এই ভাগাভাগিটার কোনো ডকুমেন্ট, কোনো দলিল নাই, পাই না আমরা। এবং আমরা যখন মারামারি গন্ডগোল করি তখন একজন আরেকজনের বিষোদ্গার বর্ণনা করি, একজন আরেকজনকে আক্রমণাত্মক কথাবার্তা বলি।
কথা ঠিক কিনা? একজন আরেকজনের উপরে চড়াও হই, এমনকি নামাজ আলাদা করে দিয়েছি, ইবাদত আলাদা করে দিয়েছি, এমনকি আমরা জানেন যে কথা বলছি, মসজিদ পর্যন্ত আলাদা করে দিয়েছি, ঈদগাহ পর্যন্ত আলাদা করে দিয়েছি। তোরা বলেন ঠিক কিনা? কিন্তু কেন? আচ্ছা, আলাদা যখন করলাম তখন এটা ভাগাভাগি হয়ে গেল কিনা খেয়াল করেছেন আপনারা? প্রাসঙ্গিকভাবে বলছি কথাগুলি। আপনি আলাদা একভাবে আমরা ছিলাম, মনে করেন যে এই ছোট বনগ্রামে ওই চতুর্দিক থেকে যত লোকজন আছে সব এক জায়গায় ছিলাম। এখন আমরা যদি ভাগ হয়ে যাই তাহলে এটা ফেরকা হয়ে গেল কিনা? এটার নাম কিন্তু ভাগ, এটার নাম হলো তাফরিক। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বলেছেন ওয়াক্তাসিবু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, এটি নির্দেশ। এটি কি বলুন? এটি নির্দেশ। আর এর পরের আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাফাররাকু, এই যে ফেরকা থেকে তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। পরস্পর কি হয় না? বিচ্ছিন্ন হয় না। তো আমরা যখন একজনের আরেকজনকে আক্রমণাত্মক কথা বললাম, একজনের বিষোদ্গার বর্ণনা করলাম, একজনকে বললাম তোমার কিছুই নেই, তুমি কিছুই না, কিসের ইবাদত, তোমার নামাজই হয় না, আরেকজনকে বললাম তুমি তো কিছুর উপরই নাই। এই যে দলাদলি ইখতিলাফ আমরা করলাম, এই কাজটি আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা হালাল না হারাম? আমার কথা মনে হয় আপনারা বোঝেন নাই। আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা হালাল না হারাম? কঠোরভাবে হারাম। ও মুসলিম জাতিরা, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, ফেরকা সৃষ্টি করো না, দলাদলি করো না। তোমার মধ্যে কিসের দলাদলি? হ্যাঁ, মাযহাব যেটি সেটি আলাদা থাকতেই পারে। 4 মাযহাব ছিল। আপনারা কখনো কোনো জায়গায় দেখাতে পারবেন যে ইমাম আবু হানিফা ইমাম শাফিকে বকা দিয়েছে? আছে? ইমাম শাফি ইমাম আবু হানিফাকে বকা দিয়েছে, এরকম কথা বলেছে যে খবরদার তুমি আমার এলাকায় আসবে না, তোমার নামাজ তো নামাজই নয়, তোমার ইবাদত তো ইবাদতই নয়, এরকম কথা দেখাতে পারবেন? তাহলে আমাদের মধ্যে এই নামাজের মধ্যে তাফরিক, মসজিদের মধ্যে তাফরিক, এটি থাকতেই পারে। কিন্তু এই যে বিষোদ্গার বর্ণনা করা, একজন আরেকজনকে অপবাদ দেওয়া, বকাবকি করা, এরা কিছুই নয়, এই ধরনের কথাবার্তা, আক্রমণাত্মক কথাবার্তা, এইগুলি যে বলাবলি আমরা করি, এটি কোথায় পেলাম? ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার এলাকায় গেলেন। কে? ইমাম শাফি। সাহাবায়ে কেরাম তার সঙ্গে আছেন, ইমাম শাফির সঙ্গী সাথী যারা তার সাথে আছেন। ইমাম আবু হানিফার কুফায় চলে গেছেন। কুফায় চলে গিয়ে ইমাম শাফি এবারে ইমাম আবু হানিফার এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গেই নামাজের যে সিস্টেম, নামাজের যে পদ্ধতি, ইমাম আবু হানিফার পদ্ধতি অনুসরণ করা শুরু করে দিয়েছেন। বুঝুন, খেয়াল করেন। এবারে তার যারা সঙ্গী সাথী ছিলেন ইমাম শাফি, তারা জিজ্ঞেস করলেন উস্তাদ আনতা বাদদালতা দীনাক, আপনার যে নামাজ, আপনার যে চিন্তা চেতনা, এটা কি আপনি পরিবর্তন করে দিলেন? তখন উনি বললেন না। তো বলছেন যে এইভাবে আপনি নামাজ পড়া শুরু করে দিলেন। তো উনি বললেন এতে তো কোনো সমস্যা নেই, এতে তো কোনো সমস্যা নেই। নামাজ যদি ইমাম আবু হানিফার পদ্ধতিতে পড়ি তাহলে তো কোনো সমস্যা নেই, নামাজ হবে না কোথাও আছে? ইমাম শাফি যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে নামাজ পড়লেও তো কোনো সমস্যা নেই, নামাজ হবে না তো কোনো জায়গায় নেই। কথা ঠিক কিনা? ইমাম শাফি বললেন আমি ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, তার এলাকায় আসছি, সুতরাং তার সম্মানার্থে আমি সেভাবেই নামাজ আদায় করেছি। আজকাল আমরা ইমাম আবু হানিফার অনুসারী, আমরা ইমাম আবু হানিফার অনুসারী, আমরা ইমাম শাফির অনুসারী, আমাদের মধ্যে এই ভালো গুণটা কেন আসলো না? কেন আমরা শুধু মারামারি শুরু ওইটা নিলাম?
বানিয়ে নিলাম কেন, যেটি তাদের সঙ্গে ছিল না। কিন্তু এখন আমরা একজনকে বলছি তোমার নামাজ তো নামাজই নয়, তোমার দিন তো দিনই নয়, তোমার কিসের কুরবানি, তোমার কিসের নামাজ, এমনিতে একটাও হয় না। এই মাসআলা তো ইমাম আবু হানিফাও বলেন নাই, ইমাম শাফিও বলেন নাই, ইমাম মালিকও বলেন নাই। যারা বলেন ঠিক কিনা?